ভাইরা আমার, এই জন্যে পায়ে হাত দিয়ে বলবো, বিনয়ী সহিত বলবো, বাজান সময়কে নষ্ট করবেন না, একটু খেয়াল করে শুনবেন বাজান। দীর্ঘ 9টা বছর বাজান কণ্ঠকে লুকায়িত করে রেখেছিলাম। আমি আমার ভাব ভঙ্গিমা থেকে দূরে সরে গিয়েছিলাম। নানান মানুষ নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য ভেবে করেছিলেন বাবা। যেহেতু আবার পুরনো সুর ও সংকারে ঝংকারে বাজান হুঙ্কারে চলে এসেছি, এই জন্য কথাগুলি আপনি শুনে যান মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আমিন কোন কোরআনকে মহা সম্মানের বস্তু বানাইলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম, পৃথিবীর মানুষরে, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 2 আমি আল্লাহ আপনার উপরে নূর নামক কোরআন শরীফ নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, নবী গো, যেই 2টা নিয়ামত আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, কোরআন আর আপনি নবীর উপর কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর কোনো মানুষ যদি এই 2টা জিনিসকে আঁকড়ে ধরে, ফা আম্মাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন ঈমান আননেওয়ালা ব্যক্তিদেরকে, কোরআন সুন্নাহ মজবুত করে ধরনেওয়ালা ব্যক্তিদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী কেন কোরআনকে মানুষ ধরবে না, কেন কোরআনুল কারীমকে তারা মজবুত আকারে ধারণ করবে না? নবীজি, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আমিন মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ভাইজান দেখেন কেমন মহা সম্মানের বস্তু বানাইলো। লম্বা করার কোনো সুযোগ নাই, সময় বাজান আমার হাতে একেবারেই বাজান কম। অল্প সময়ের মধ্যে বাজান আমি কথাগুলো ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাও। মনে করবেন না বাজান রেস্টে ছিলাম এজন্য এত আওয়াজ করে কথা বলছি। যান আপনি ডেমরা সারুলিয়া গরুহাটে খবর নেন, বাংলাদেশের আন্তর্জাতিক মহাসম্মেলন 3 দিন ব্যাপী। এর মধ্যে বাজান মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান আমার ছিল। লক্ষ মানুষের ঢল, হাজার হাজার মানুষের ঢল নেমে গিয়েছিল। গতকালকে গভীর রজনী পর্যন্ত বাংলাদেশের মধ্যে যত বড় বড় সম্মেলন হয়ে থাকে আমার বন্ধুগণ, এর মধ্যে মুগদা সিরাতুন নবী আল মাদানী ফাউন্ডেশনের মাহফিল অন্যতম। ওই মাহফিল গভীর রজনী পর্যন্ত বাজান বয়ান করে এসেছি। এখান থেকে বাজান আল্লাহ যদি বাঁচা রাখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ তারাব এলাকায় আবার যাব। কেন আপনি বৈদ্যার বাজার মাদ্রাসায় সন্তান দিবেন না, হাফেজ বানাবেন না, আলিম বানাবেন না? বাজান জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি কেন বললেন কাপড় আছে মানুষ নাই? মানুষ আছে কাপড় নাই। কথাগুলি একটু গবেষণামূলক ভাবে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাবা। আরে বন্ধু, ভারত
উপমহাদেশে বাজান এই আলেমের নাম সবাই জানেন। ইরান, তুরান, তেহরান, আফগানিস্তান, আমার বন্ধুগণ তাজিকিস্তান, নাইজেরিয়া, বুলগেরিয়া, সিরিয়া, আরব আমিরাত, দুবাই, মিশর, কানাডা, লন্ডন, জাপান, জার্মান, আমার বন্ধুগণ ফ্রান্স, আমেরিকা, ইটালি, রাশিয়া, সব জায়গায় মুসলমানেরা বন্ধুরা এই আলেমের নাম জানে। যে আলেমের নামটা আমি বলবো, যে আলেমের ঘটনাটা শোনাবো, আমাদের সেরেতা মাথার মুকুট উস্তাদুল উলামা, আমার বন্ধুগণ, আমার ভাইরা উস্তাদুল উলামা, আমার বন্ধুগণ, আমাদের মাথার মুকুট। তার নাম হলো কুতুবুল এরশাদ, ইমামুল ওয়াক, ফকিহুন নাস, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। দেখেন, কোরআনকে তিনি জাবরায় ধরেছিলেন, কোরআনের শিক্ষা দীক্ষা তিনি গ্রহণ করেছিলেন। আল্লাহ রব্বুল আমিন রশিদ আহমদ গঙ্গুহির দাম কেমন বাড়ায় দিলেন। আরে ভাইয়া, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি 7 জন ছাত্রদেরকে নিয়ে, 7 জন ছাত্র ছিল বাদান, তারা আলেম মানুষ। এই আলেম ছাত্রদেরকে নিয়ে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ একজন শাগরেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। শাগরেদের বাড়িতে চলে গেল। বাবাজি, তখন নামাজের সময়, আরো 15 মিনিট বাকি আছে। বাবা, আমি কি বলতে চাই, খালি আমার চেহারার দিকে একটু তাকায় থেকে কথাগুলি শোনেন। আল্লাহর কসম, কোন ক্যাসেট শুনে মুখস্থ করা লোক আমি না। এখনো নিয়মিত গবেষণা করি আমার বন্ধুগণ, এখনো আমি গবেষণা করে অ্যানালাইজ করে কথাগুলো বলি। আরে ভাইয়া, কথাগুলো যেহেতু বাজারে বিক্রি হবে, ইন্টারনেটে সাপ্লাই হয়ে যাবে, এই জন্য কথাগুলি উম্মতের ফিকির নিয়ে আনা, আলেম মানুষ হয়ে বাজান আলেমদের কথা বলছি। মুফতি রশিদ আহমদ গঙ্গুহি 7 জন শাগরেদ আলেমদেরকে নিয়ে চলে গেলেন আপন শাগরেদের বাড়িতে। যখন বাজান রে ওই আলেম মানুষের বাড়িতে 7 জন আলেমকে নিয়ে রশিদ আহমদ গঙ্গুহি উপস্থিত। আলেম মানুষ রশিদ আহমদ গঙ্গুহিকে দেখে ডাক দিয়ে বললেন, হযরত জি, গোস্তাজি মাফ কিজিয়ে হযরত। হযরত, আপনি এইভাবে আমি গরিবের খানকায় আসবেন, আমি গরিবের বাড়িতে আসবেন, এটা আমার জানা ছিল না। তবে হযরত, আমি মন খারাপ করি নাই। আমি বিশ্বাস করি, কোন জায়গায় কোন এলাকায় যদি আল্লাহওয়ালারা পা রাখে, আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহর ইচ্ছায় আল্লাহওয়ালারা আসে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? রৌনকবত মে সামারা আজকা ওয়াকিব করদাই, রৌনকবত মে সামারা আজকা ওয়াকিব করদাই, রৌনকবত মে জমিরা আজ উলামা করদাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মেরে রব কাহা, আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে, বেজার হইতেছে। অনেকদিন পর আমি আমার কণ্ঠ আবার ফিরে পাইছি। না 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 না, বাতাস করবা না, গামতে দাও, গামলেই তো টেহাটা আলা লইব। খাইটা খাইবা, অসুখে ধরব না, ঠিক কিনা? রাগ করতেছে? আমি কি আগাইতাম না হচ্ছাইতাম? চলবো? 7 জন আবাইয়া ফিনিশিং। তার মানে তোরা আমার আটকাইতেছ? ফিনিশিং দিয়ে যাইতে কাপড় আছে, মানুষ নাই, মানুষ আছে, যার কারণে আমাকে জ্বালার শেষ নাই। অনেকে কব, হ্যাঁ ফাই কইয়ে দি। আল্লাহ আমাদের কবুল করে। রশিদ আহমদ গঙ্গুহি শাগরেদকে ডাক দিয়ে বললেন, বেটা রে, তোমার বক্তব্যে আল্লাহ খুশি, আমি খুশি।
এবার ছাত্রের ডাক দিয়ে বললেন, উস্তাদ জি, অনুমতি যদি দিতেন বাজারে যাইতাম। আপনি আছেন, আপনার সাথে মেহমানরা আছে, এদেরকে আমি খানা খাওয়াইতাম। রশিদ আহমদ গঙ্গি বললেন, বাবা মেরে জরুরত নেই, এটা আমার জরুরত নাই, এটা আমার প্রয়োজন নাই, চাহাত নেই, এই ব্যাপার আমার চাহিদা নাই, আমি খাবো না। খানা খাদ্যের আমার ব্যাপারে তোমার কাছে কোনো চাহিদা নাই। এবার লোকটি ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আপনি না খান, আপনাদের সন্তান আপনার ছাত্র দ্বারা খাবে, এদেরকে মেহমানদারি করানো লাগবে। মেহমানদারি করে এটা নবীদের সুন্নাত। ওগো উস্তাদ জি, এই যে আমি বাজারের ব্যাগ নিয়েছি, বাজারে যাব, বাজার করব, অনুমতি দেন আমি বাজারে চলে যাব। একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক খেয়াল করবেন না বাজান রে। এদিক সেদিক খেয়াল করলে বাজান আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, ইমান আমলের জয়েন্টের সমস্যাও হয়ে যাবে। আরে বন্ধু, এইবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, বেটা, সুন্নতের প্রতি আমি আলেম মানুষ দুর্বল। সত্যিকারের উম্মত তারা, সুন্নত মানে যারা, কথা কোন ঠিক না বেঠি? সত্যিকারের উম্মত তারা, সুন্নত মানে যারা। রশিদ আহমদ গঙ্গি বললেন, বেটারে, সুন্নতের প্রতি আমি দুর্বল। ঠিক আছে, আমি তোমারে অনুমতি দিয়ে রাখলাম, তুমি বাজারে যাইবা, তুমি বাজার করবা, মেহমানদের মেহমানদারি করাইবা। তবে রে বেটা, আমার যে পানির জরুরত, এক বদনা পানি তুমি আমারে এনে দাও, আমি একটু ওযু করে রেডি হয়ে যাই। আমার বন্ধুগণ, আল্লাহর ওলির শাগরেদ, আল্লাহর ওলির শাগরেদ এই বাড়িওয়ালা, তিনিও কিন্তু বাজার আলেম মানুষ। দৌড় মেরে দ্রুত গতিতে যাইয়া হন হন করে ছুটে চলি। আমার বন্ধুগণ, এক বদনা পানি রশিদ আহমদ গঙ্গুকে এনে দিলেন। ভাইরা আমার, সমস্ত আলেম ওলামারা 7 জন আর একজন 8 জন রশিদ আহমদ গঙ্গুহির ওযু করা দেখতেছেন। কেমনে হযরত ওযু করে, যেমন এখনো আমি আমার শায়েখ যখন ওযু করে, শায়েখের ওযু করাটা বাজান দেখি। আমার বন্ধুগণ, যদি আল্লাহওয়ালার ওযু করে, আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কাজ হয় সুন্নতওয়ালা কাজ। আল্লাহওয়ালাদের প্রতিটি কাজ হয় আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার রশিদ আহমদ গঙ্গুহি ও বাবাজি যখন ওযু করেন, সবাই মিলে রশিদ আহমদ গঙ্গুহির ওযুর দিকে তাকায় আছে। ঘটনাটা কি ঘটে গেল? আমার বন্ধুগণ, প্রথম 2 হাতের কবজি 3 বার বিসমিল্লাহ বলে ধুইলেন। এরপরে বাজান ওযুর তরতিব অনুযায়ী, মাসআলা অনুযায়ী মুখের মধ্যে তিনি পানি দিবে। ঠিক কিনা বলেন? মুখের মধ্যে তিনি পানি দিবেন। বিসমিল্লাহ বলে যখন মুখের মধ্যে পানি দিলেন একবার, পানিটা দেওয়ার পরে বাদান কথা ছিল পানি তিনি ফেলে দিয়ে দ্বিতীয়বার পানি নিবেন, কিন্তু না, ঘটনা উলট পালট হয়ে গেল। পানি আর ফেলেন না। রশিদ আহমদ গঙ্গির মুখটা কেমন জানি কালো হয়ে গেল, চোখ দুইটা লাল হয়ে গেল। আমার বন্ধুগণ, রক্ত বর্ণর মতন চোখ লাল বর্ণ হয়ে গেল। বাবাজি, প্রচন্ড ঘাম তার বের হওয়া শুরু হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি পানির বদনা থুইয়া, হাত দুইটা নিচে না থুইয়া, 2টা হাত গলার কাছে নিয়া, আমার বন্ধুগণ, মানুষ বিষ খাইলে যেমন বিষ থেকে বাঁচার জন্য চায়, এইভাবে গলার মধ্যে 2টা হাত দিয়া চাপ দিয়া ধরলো। আল্লাহওয়ালা আলেমরা তারা ডাক দিয়ে কয়, হায় আল্লাহ, কি হয়ে গেল? রশিদ আহমদ গঙ্গি কেন এরকম করতেছে? আল্লাহ, তোমার উলি কেন এরকম করতেছে? আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি একবার গলা চাপ দিয়া ধরে, আবার 2টা হাত এরকম দিয়া বাজান বাঁচার জন্য চায়। লোকেরা বুঝতে পারলো গঙ্গির মনে পানি ঠেকে গেছে, গলার মধ্যে পানিটা ঠেকে গেছে। আবার কেউ বলে, না, উনি তো কুলি করবে, উনি তো পানি গিলেন নাই। ওযুর পানি তো কেউ গিলতে পারে না। ওযু যদি গিলে, তাও আবার ওযু শেষে ওযুর পানি গিলবে, আগেই কেন পানি গিলবে? আরে বাবাজি,
হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ আমার দিক তাকান, রশিদ আহমদ গঙ্গুহি যেই জলচকির উপর বসে ওযু করতেছিলেন, এই জলচকির উপর বসিয়া ডাইন পাটা দিয়া ওযুর বদনাটা লাথি মেরে ফেলে দিলেন। ওযুর বদনাটা কাইট হয়ে গেল, পানি বদনার মুখ দিয়া বদনার নাল দিয়া বের হওয়া শুরু হইল। গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আসমানের দিকে তাকাইলেন। আমার ভাইরা কিছুক্ষণ পরে গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি দুই হাত উঁচু করে বুকের মধ্যে থাপড়া দেয় আর ডাক দিয়ে বলে, আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না। আবার বলেন না আল্লাহ। বাজান রে, আল্লাহ বলে যখন ডাক দিল, জবান তার খুলে গেল। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, ঘটনা পরে বলবো, আগে তোমরা যে 8 জন আছো আমার চতুর্দিকে দাঁড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করো। আমি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পেয়েছি এই বদনাটার পানির কারণে। এরা ভাইয়া সবাই মিলে যখন বাদান সম্মিলিতভাবে গঙ্গী রহমতুল্লাহর চতুর্দিকে দাঁড়াইয়া এমন ভাবে জিকির করা শুরু করলো, আমার বন্ধুগণ মনে হয় আসমান আর মাটি এক জায়গায় হয়ে যায়, জমিনটা লাফালাফি করা শুরু করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থামেন থামেন থামেন, আল্লাহকে ডাকতে খারাপ লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বললে কি ফায়দা? হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ আলেম ছিলেন, নাম তার মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি পৃথিবীর কোন জায়গা থেকে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে ওই ছেলে মেয়ের বাপ মার কবরের আযাব বন্ধ কইরা দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ পাকের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা? রিক্সা চলে না চালক ছাড়া, চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক কিনা? এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, এইবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বললেন, তোমরা 8 জন ব্যক্তি সমস্বরে তোমরা জিকির করো। আবার ভাইরা 8 জন মিলিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছিল, রশিদ আহমদ গঙ্গী দাঁড়ায় 2 হাত আসমানের দিকে উঁচু করে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আপনারা সবাই একবার জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহুম্মা আমিন বলতে বললাম, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই রে, কার জানি জোরের ভাই নাই রে, কার জানি আত্মীয় স্বজন আপনজন শ্রদ্ধাভাজন, ওরে বন্ধুরে স্নেহভাজন পুরুষী প্রতিবেশী হইয়া রইছে কবরবাসী। আপনার দোয়ার দ্বারা আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী বানায় দিবে। এই জন্য রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহের দোয়ার সাথে আপনারাও বলবেন আল্লাহুম্মা আমিন। গঙ্গী রহমতুল্লাহ বললেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ কইরা দাও, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ কইরা দাও, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ কইরা দাও। 3 বার বলার পর এইবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কপালে একটা হাত দিয়া বুকে একটা হাত রাখিয়া ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হইতেছে? ঠিক আছে, কষ্ট হইতেছে? হ্যাঁ, নড়াচড়া করেন না, আমার দিক তাকান। এটা যদি শুনেও থাকেন এইভাবে শোনেন নাই, কথা কোন ঠিক কিনা? আমি কি আগাবো নাকি পাছাবো? তাহলে আবার কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডেকে ডেকে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভাই গো একটু পরে দেখবেন মনের অজান্তে চোখ থেকে পানি ঝর্ণার মতন ঝরে ঝরে পড়বে। কেউ কারো দিকে তাকায় না বাবা। করুন একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। বাবাজি কেন আমি এই কথাটা আপনাদের সামনে বলতে চাই, একটু খেয়াল করবেন বাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বলার পরে এলাকার ওই সমস্ত আলেমরা, যোগ্য পীরের যোগ্য মুরিদেরা আস্তে করে ডাক দিয়ে বললেন, হযরত ক্যা হো গাই, হযরত কি হইল, কিছুই তো বুঝলাম না। রশিদ আহমদ গঙ্গী বলতেছেন, বাবারে পরে আমি তোদেরকে বলবো, আগে জলদি করে আরেক বদনা পানি এনে দে। এবার বাদান আরেক বদনা পানি এনে দেওয়া হলো। আরেক বদনা পানি আনার পর রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি আগের মতন আমার বন্ধুগণ ওযু করা শুরু করলেন। মুখে পানি দেওয়ার পর আর কোনো ঝামেলা হলো না। মুখ ধোয়ার পরে নাক ধুইল, নাক ধোয়ার পরে নাকে পানি দেওয়ার পরে চেহারা মুখমণ্ডল পুরোটা ধুইল, এরপরে হাতের কনুষ ধুইল। বাবাজি ওযু শেষ হওয়ার পরে কে আমার ভাইরা পশ্চিম দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমায়ে শাহাদাত পাঠ করলেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পর এইবার ডাক দিয়ে বলতেছে, আগে আমারে জায়নামাজ দাও, আমি 2 রাকাত নামাজ শুকরানা নামাজ আদায় করে নেই। এরপরে তোমাদেরকে বলবো কেন পানি ফেলে দিলাম, কেন
কেন আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল? বাবাজি আমার বন্ধুগণ মুরিদেরা কোনো কথা বাড়াইলেন না। যাই নামাজটা এনে দেওয়া হলো। যাই নামাজটা এনে দেওয়ার পর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি উনি 2 রাকাত নামাজ শেষ করে নামাজ আনতে আমার বন্ধুগণ দুই হাতের আমার বন্ধুগণ এরকম খোদাই পেয়ালা বানাইয়া মুনাজাত করলেন। বুক বরাবর হাত উঁচু করে মাথাটা নিচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি যে তারে মাফ কইরা দিছ, আলহামদুলিল্লাহ। মুনাজাত যখন শেষ হয়ে গেল, এবার ওলামায়ে কেরাম ডাক দিয়ে কয়, হযরত আমাদেরকে এখন বুঝান ঘটনাটা কি হয়েছিল। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারা তোমরা যখন মাটির বদনা ভরে আমাকে পানি এনে দিয়েছিলা, এই মাটির বদনা থেকে পানিটা দিয়ে আমি হাত ধুইলাম। ওযুর তরতিব অনুযায়ী দ্বিতীয়বার মুখে পানি দিলাম। মুখে পানি দেওয়ার পর এই পানিটা এত দুর্গন্ধ আর এত তিতা, বিচ্ছু কামড় দিলে মানুষের যেমন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এই পানিটা মুখে দেওয়ার পরে আমার দাঁতের প্রত্যেকটা গুড়ার মধ্যে বিচ্ছু কামড় দেওয়ার মতন যন্ত্রণা বাড়ল। আর নাকের মধ্যে এত দুর্গন্ধ আর পানিটা এত তিতা, আমি জবান আর খুলতে পারলাম না। আমি উপায় অন্তর না পেয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এটা কি আমার কোনো পাপের কারণ নাকি? আমার কি কোনো গুনার কারণ? ও মালিক আল্লাহ, পানি কেন এত তিতা, পানি কেন এত দুর্গন্ধ, আর আমার মুখের গোড়ায় গোড়ায় দাঁতের গোড়ায় গোড়ায় কেন এরকম আক্রমণ হলো? আল্লাহ তুমি আমারে জানায় দাও, আল্লাহ আসলে কি কারণ? আল্লাহ পাক ডাক, আল্লাহ পাকের গোলাম রশিদ আহমদ গঙ্গুহি বলে, বাবারে আমি যখন চক্ষু বন্ধ করলাম, আমার আল্লাহ আমার দিলে এলকা করলেন। এলকার মাধ্যমে, এলহামের মাধ্যমে আল্লাহ আমারে জানায় দিলেন, বান্দা রশিদ শোনো, তুমি যে মাটির বদনার পানি ব্যবহার করে ওযু করতেছ, এই বদনাটা যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, ওই এলাকায় একটা কবর এখনো আছে, যেই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। আর ওই আযাবের কারণে পুরো এলাকার মাটি তিতা হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দারা, আমি বান্দা আব্দুর রশিদ আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এই বান্দাটাকে আমি চিনি না, বান্দাটার বাড়ি কোথায়? বান্দাটাকে কি তুমি মাফ করবা না? আল্লাহ গো, তাকে মাফ করার কি কোনো মাধ্যম তোমার কাছে নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা রশিদ তুমি শোনো, তোমরা সবাই কোরআনের হামেল, ওলামায়ে কেরাম যারা এখানে আছেন তারা এই শব্দটার ব্যাখ্যা বোঝেন, অর্থ বোঝেন। হামেল তাদেরকে বলা হয় যারা কোরআন নাড়াচাড়া করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের ইলম অর্জন করে, যারা তলবে ইলম, যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে, এরা সবাই হলো কোরআনের হামেল। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আব্দুর রশিদ তোমরা সবাই কোরআনের হামিদ। এই কবরওয়ালার যদি কোনো ছেলে মেয়ে থাকতো, যদি নাইনাত করু থাকতো, আউলাদুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন যদি এই লোকটার থাকতো, তাইলে সবাই তার ব্যাপারে দোয়া করতো, আমি আল্লাহ তাকে মাফ করে দিতাম। আমি বান্দা আব্দুর রশিদ গঙ্গুহি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কবরওয়ালার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, সবাই মারা গেছে। ও আল্লাহ তোমার দরবারে আমি বান্দা আব্দুর রশিদ জানাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা তো আপনি আল্লাহর কথা, আপনি আল্লাহই তো এই আয়াতগুলো নাজিল করছেন। আল্লাহ আমাদের সবার জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আর নবীজি বলেছেন প্রতিটি মুসলমান
মুসলমান ভাই ভাই, আল্লাহ গো তার কোনো আত্মীয় স্বজন নাই, আমি তার জাতি ভাই হইয়া আমি এখন আমল করব, আল্লাহ এই আমলের উসিলা তারে তুমি মাফ করিয়া দাও। ভাইয়া এই মজলিসে জানি না কার মা দুনিয়ায় নেই, জানি না কার বাবা দুনিয়ায় নেই, আল্লাহর হস্তে পায়ে হাত দিয়ে বলবো এখন কেউ উঠাউঠি করবেন না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর নেককার বান্দা হয়ে বসে আছে, ওই লোকটার উসিলা আল্লাহ আমাদের মাফ করিয়া দিতে পারে। ভাইয়া আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া না করে যাই, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দান সদকা না করি, কান্নাকাটি না করি, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য কান্নাকাটি করবে। ভাইয়া তুমি কোন বাবাকে ভুলে গেছো, কোন মায়ের ভুলে গেছো? দুনিয়ায় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আমার বন্ধুগান মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর বোঝো না। দুনিয়ায় যাদের বাবা নাই মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। একের অধিক বয়ানে আপনারা শুনেছেন, বাবাজি দেখেন মাটির বদনা কি হলো, আমি বলবো আমার ভাইরা, এই দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। আপনি এই মাদ্রাসায় আসবেন, আরো যত মাদ্রাসা আছে অধিকাংশ মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা আছে, মা হারা বাপ হারা সন্তান রহিয়া গেছে, তাদের দিকে তাকায় দেখবেন এই এতিম সন্তানদের অন্তরে বাপ মা হারা কি পরিমাণ বেদনা। আরে বন্ধু, আমি আমার প্রতিষ্ঠানের কথাই বলি, আসর নামাজের পর নিজ মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম, বড্ড ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে রাস্তার দিকে যখন নজর দিলাম, একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে আর ভিতরের দিকে উকি ঝুঁকি মারতেছে, কই আমার ফুটে কই বাজান রে। ছেলে বাপের মুখে বাপের নজরে ছেলে পড়ে নাই, কিন্তু হঠাৎ করে ছাত্রদের দিকে যখন আবার নজর দিলাম, নজর দেওয়ার পর 5-7 জন ছাত্রর মধ্যে দেখতে পাইলাম একজন ছাত্র গায়ে তার পরনে গেঞ্জি, হাফাতা গেঞ্জি, ঘামের পানিতে আমার বন্ধুগণ তার গেঞ্জিটা ভিজে গেছে, ধুলাবালি লাগানো, টুপিটা ময়লা, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। ছেলেটা বাপকে দেখতে পাইয়া খেলা বন্ধ করে দিয়া ধুলাবালি ধারে ঘামের পানি মোছে আর ডাক দিয়ে বলে, সহপাঠী ভাইদের বলে, ভাইয়া আজ আমি আর খেলবো না, ওই যে আমার আব্বা আইছে, আমি আমার আব্বার কাছে যাই। বাবার উদ্দেশ্যে যখন ছেলে রওনা দিল, আমার ভাইরা আল্লাহর কসম করে বলি বাপকে নজর করে দেখতে পাইলাম। বাবা ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলেন না, পোলার ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না, ব্যাগগুলো নিচে রাখিয়া 2টা হাত বাড়ায় দিয়া কয়, আয় ফুটায় আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, সালাম দিয়া মুসাফা করলেন। আমার বন্ধুগণ বাবা ছেলেটারে কপালে চুমা দিয়ে দিল, ছেলেটা আব্বু আব্বু বলে ডাক দেয়। আমার বন্ধুগণ বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল, কিন্তু বন্ধুরে যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে একটা সন্তান 11-12 বছর বয়স হবে বাবা। এই ছেলেটা বারান্দার গ্রিল ধরে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে জার জার হয়ে কান্দে আর নিজে নিজে বলে, আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল, আমার বাবা নাই। আঙ্গো আব্বু থাকলে আঙ্গো আব্বু আমার এইভাবে আদর করে বুকে নিত। ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই, তুমি কান্দো কেন এইভাবে? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আঙ্গো বাপে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও হুজুর আমার আব্বু আমার জন্য এইরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো, উস্তাদদেরকে বলে দোকানে নিয়ে যায় নানান কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার দেখে আব্বার আদর দেখে আঙ্গো বাপের কথা মনে হয়ে গেছে। ভাইরা আমার আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই
ময়দানে কার মা নাই? কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে রে মাহফিলে গেলি আমাগো লেগে কাঁদনি না বাবা, খবরে এসে খবর পাইলা। দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলে, দোয়ার উসিলায় বাপ মার খবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। মায়া লাগায়া ওই আল্লাহকে খুশি করার জন্য, নিজের বাপ মার হায়াত যদি বেঁচে থাকে হায়াত বাড়ানোর জন্য, হায়াতের মধ্যে বরকত পাওয়ার জন্য, আর যদি মরে যেয়ে থেকে বাপ মার কবর আযাব বন্ধ হওয়ার জন্য মায়া লাগায় একটা ডাক দেন না? বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আরে ভাইয়া, লম্বা করার কোনো সুযোগ নাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তালাশ করে দেখলাম বা তিনি চোখ দিয়া খুঁজে খুঁজে দেখলাম কবরওয়ালার কোনো নিকট আত্মীয় স্বজন দুনিয়া নেই। আমি তখন আমার আল্লাহকে বললাম, আল্লাহ এখন উপায় কি? আল্লাহ পাক আমাকে বলে দিলেন, বান্দা আব্দুর রশিদ তুমি শোনো, তোমার সাগরেদের নিয়া, তোমার সাগরেদেরকে নিয়া আমার হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ওই আমলটা যদি করো, আমি আল্লাহ কবরটাকে জান্নাত বানায় দেব। বাদান সেটা কোন আমল আমি আপনাদের কাছে বলছি, বলবো ইনশাআল্লাহ। তবে এখন পায়ে হাত দিয়ে বলবো, বাদান কি উঠবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। বৈদ্যার বাজার এলাকা ইতিহাস হয়ে গেল, আজকের মাহফিল চিরস্মরণীয় হয়ে থাকবে বাবা। গত বছর রাত্র 3টা পর্যন্ত বাদান বয়ান আমি করে গিয়েছি। অতএব আমি আর লম্বা করতে চাই না। আপনারা অনেকে জানেন বাদান প্রত্যেকটা বছর গোটা রমজান, পুরাটা রমজান আল্লাহ আমাকে মদিনাতে রাখে। এই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। দেখতে চাই কার অন্তরে বাপের মহব্বত আছে, কার অন্তরে মায়ের মহব্বত আছে। মা বাবার দরদি সন্তানদের কাছে বেশি নয়, মাত্র 30,000 টাকা 30 পারা কোরআনকে মহব্বত করিয়ে দেখতে চাই বাদান রে। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানের বস্তু বানিয়ে দিয়েছি। বাদান কাপড় ঠিক রাখিয়া, নিজের ভিতরে মনুষ্যত্ব ঠিক রাখিয়া প্রমাণ করে দিবেন কাপড় আছে, মানুষও আছে। দিনের পক্ষে আমার বন্ধুগণ আসবেন, আমি 30টা ভাইয়ার কাছে 30 পারা কোরআনের মহব্বত একটু দেখতে চাই। 1 নাম্বার সোনার চান কলিজার টুকরা যুবক বন্ধু কেউ আসনি, 1000 টাকায় 1 পারা কোরআনকে মহব্বত করে